আর দেখ। নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখুন সকাল সকাল এই যে আমাদের পটকু সেই মেলার থেকে কিনেছিল, সে বাঁশিটা নিয়ে চলে এসেছে আর বাজাচ্ছে। কালকে রাত্রির থেকেই পু পু আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু কে যে বাজাচ্ছে সেটা আর কিছুতেই বুঝতে পারিনি। আজকে সকালে যখন ও বাজিয়ে বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, তখন দেখছি কিনা ও বাজাচ্ছে। আর এই যে প্লাস্টিক যেটা সবুজ রঙের, এটা বাজালেই না সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর ও এবার মাঝে মধ্যে টেনে টেনে খুলে দিচ্ছে, এবার ঢেলা হয়ে গেছে আর কিছুতে ওটা ফুলছে না। যখন ওটা মানে ওই সোজা হয়ে দাঁড়িয়ে ফুলে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত টানতে শুরু করেছে। এবার এই যে একবার টেনে খুলে দিয়েছে আর কিছুতেই বাজছে না। বুঝতে পারলাম না যে কি হয়েছে, দিয়ে আমাকে ধরিয়ে দিল। ব্যাস, ওটা নিয়ে ওর খেলনা হয়ে গেল। তো আমি একটুখানি বাজিয়ে দেখছি। লে হয়ে গেল আবার বাঁশি বাজানো। এই এই মেশিনে হাত দিবি না তুই, চাকায়। এটা বাজাও। এই নাও নাও, তোমার জিনিস তুমি নাও। হ্যাঁ নাও। পিন্ডি চটকায় দিচ্ছি আর তেরি। আর এখন দাঁড়াচ্ছে না, টাকা টাইনে সোজা করছে। লে টানিয়ে দিল, আর বাজবে নি। ব্যাস, এই একটা খেলনার জিনিস পেয়েছে, এটাকে নিয়ে কিছুক্ষণ খেলবে, দিয়ে তারপর এটা যতক্ষণ না পর্যন্ত এর মানে একদম শেষ অবস্থা হচ্ছে ততক্ষণ থেকে একে ছাড়বে না। একে নিয়ে খেলবে, আবার মাঝে মধ্যে একে ভেঙে চুরে একাকার করে দেবে। আজকে বাবা আমাদের গাছ থেকে সজনে ডাঁটা পেড়েছে। এমনি সজনে ডাঁটা যেগুলো এখন সিজন, সেই সিজন তো প্রায় শেষের দিকে। তো এইগুলো হচ্ছে 12 মাসি সজনে ডাঁটা। এ তো আপনারা জানেন যে আমাদের বাড়িতে 12 মাসি সজনে ডাঁটা গাছ রয়েছে, আর মোটামুটি সারা বছরই কম বেশি করে আমরা সজনে ডাঁটা খেতে পাই। তবে এমনি যে সজনে ডাঁটা, সেই সজনে ডাঁটার থেকেই 12 মাসি সজনে ডাঁটার সমস্ত কিছুই আলাদা, দেখতেও আলাদা, স্বাদও আলাদা। কিছুটা সজনে ডাঁটার মতনই স্বাদ, তবে সজনে ডাঁটার যে গন্ধ বা স্বাদ, তার থেকে এই ডাঁটার স্বাদ আরও অনেক গুণ বেশি। আর এই ডাঁটার খোসা ছুলতে হয় কেমন করে দেখুন। এইগুলো কিন্তু ওই আমরা যেমন সজনে ডাঁটার খোসা তুলি ওইভাবে নয়, এটা ওই পটলের খোসা তোলার মতো করে এর খোসাটা তুলতে হয়। আর এই সজনে ডাঁটা যখন সরু সরু থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইগুলো এইরকম একটু মোটা মোটা হবে, তখন খেতে ভালো লাগবে। তবে এর থেকে বেশি মোটা হয়ে গেলে আবার ভালো লাগবে না। আজকে রোদটা মারাত্মক দিচ্ছে, বেশ কয়েকদিন পর আজকে অসাধারণ রোদ দিচ্ছে। তো এই যে আমি কাঁথা বিছানাগুলো সব তুলে রোদে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে কাঁথা বিছানা রোদে দেওয়া হয়নি। আজকে দিলাম রোদে, আর সেই সঙ্গে ঘরের পর্দা, বিছানার চাদর, বালিশের কভার সেই সব তো কেচেছি। ওইগুলো কাচতে গিয়েই মনে হলো যে না, আজকে রোদটা ভালো দিচ্ছে, তাহলে এই কাঁথা বিছানাগুলোও রোদে একবার বসিয়ে দিই। আর এখন তো আমাদের রোদে দেওয়ার জায়গা নেই, সেই জন্য একটা খাট পেতে খাটে করে সবগুলো জড়ো জড়ো করে দিয়েছি, মেলে মেলে দিতে পারিনি। তবে আজকের যে রোদ আর রোদের যা তাপ, ওই জড়োভাবে দেওয়াতে মারাত্মক গরম হবে বলে মনে হচ্ছে। আর আজকের ডেটটা ছিল হচ্ছে ওই 23শে মার্চ, 23শে মার্চ রবিবার ছিল। আর আজকে আমাদের ঘরের মানে ফাইনাল কাজটা হচ্ছে, মানে এতদিন পর্যন্ত তো কাজ হয়ে আসছে, তো আপনারা জানেন। তবে আজকে হচ্ছে আমাদের বাড়ির শেষ কাজ। এরপর এখন মোটামুটি বেশ অনেক দিন, অনেক মাসের জন্য কাজ বন্ধ থাকবে। যতটুকু যা হওয়ার ছিল আজই শেষ হচ্ছে। আর লিন্টন ঢালাই হয়ে গেছে, ঢালাই লেভেল পর্যন্ত কিছুটা ঘরের উঠেছে, আবার কিছুটা বাকি রয়েছে। আর আজকে এই যেগুলো হচ্ছে তাক হবে, এগুলোকে কি বলে, ওয়াল শোকেস যেগুলো হবে, সেইগুলো গাঁথা হচ্ছে। এইগুলো তো ওরা গেঁথে দেবো না বলছিল, আর এইগুলোর জন্যই একটুখানি ওদের সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল যে না, এগুলো করে দিতেই হবে। কারণ এই 10 ইঞ্চির গাঁথনিতে ওরা বলছিল যে 3 ইঞ্চির গাঁথনি করতে পারবো না, কিন্তু আমি বলি যে না, গেঁথে দিতেই হবে। আর এই যে গতকালকে বক্স জানালার নিচের স্ল্যাবটা ঢেলেছে, আর দেখুন না, ওরা এই ঢালাইটা করে গেছে আর তারপরে বিড়াল হেঁটে দিয়েছে। তো বিড়ালের পায়ের ছাপ বসে গেছে, দুটো জানালাতেই বিড়ালের পায়ের ছাপ বসে গেছে। এত বিরক্ত লাগে, রাগ লাগে এই বিড়াল ছানাগুলো বা বিড়ালগুলোকে, যে কি বলবো। কোনো উপায় আমার জানা নেই। দুটো জানালার দুটো ঢালাইতেই পুরো একদম বিড়াল হেঁটে হেঁটে গেছে। এটাতে আরও খুব ভালো করে হেঁটে গেছে। আর এখনও পর্যন্ত যেহেতু ঢালাইটা শুকনো হয়নি, তো হাত দিলে আরও বেশি বেশি করে ঘেঁটে যাচ্ছিলো। আর এদিকে আমি বলছিলাম যেটার উপরে যদি একটুখানি প্রলেপ দিয়ে দেওয়া যায়। তো
তো ওরা বললো যে আরও তো পরে এটা ঢালাই হবে, প্লাস্টার হবে, অনেক কাজ আছে এটা, তখন এই ইয়েগুলো বিড়ালের পায়ের ছাপগুলো ঢেকে দেওয়া যাবে। আজকে শুধুমাত্র এই শোকেস গাঁথনি মানে ঘরের 4টা শোকেস, এই 4টা শোকেসই শুধু গাঁথনি করছে। আর এই 4টা শোকেস গাঁথনি করতে এদের সারাদিন লেগে গেছে। যাই হোক, ওদের কাজ ওরা বুঝবে কখন কী করবে না করবে। তো এই আজকে দুজন লোক এসেছে, একজন মিস্ত্রি আর একজন লেবার, মানে একজন আর কি বালি, মশলা, সিমেন্ট এইসব বয়ে মশলাটা তৈরি করছে, আর একজন এই যে গাঁথনি করছে। তো এই 4টা শোকেসে মানে 10 ইঞ্চির দেওয়ালে 3 ইঞ্চির গাঁথনিটা আজকে হচ্ছে। দেন আজকেই কাজ শেষ এখনকার মতো। এরপর কবে কাজ হবে না হবে তা জানা নেই। তবে যাই হোক, যতটা হয়েছে এটা নিয়ে অনেকটা শান্তি যে শুরুটা হয়েছে। আর এই যে শেষ আজকে 23শে মার্চ 2025, আজকে আমাদের ঘরের কাজ এখনের মতো শেষ হয়েছে। আবার পরে কবে শুরু হবে জানি না। তো এই যে এতটা মশলা আবার বেড়ে গেছে, তো এই মশলাটা মানে এর থেকেও বেশি বেড়েছে। তো মশলাটা এখানে সেখানে প্রলেপ দিয়ে দিচ্ছে, নষ্ট কেন করবে, তার জন্য বলছি এখানে সেখানে প্রলেপ দিয়ে দিই, যেগুলো একটুখানি গন্ডগোল রয়েছে। তো এদিক সেদিক করে প্রলেপ দিয়ে মশলাটা আর কি শেষ করছে। যাই হোক, আজকে তো আমাদের বাড়ির কাজ শেষ হচ্ছে, সেই সঙ্গে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম যে আমাদের বাড়িটা। আর এই যে পেছনের দিকে যে দুটো জানালা খোলা হয়েছে, এই দুটো বক্স জানালা হবে। তো এই বক্স জানালার থেকে পেছনের দিকে কীরকম ভিউটা আসে সেটাই আপনাদের একবার দেখাবো ভাবলাম। কিন্তু যতবার আমি ওইখানকে যাচ্ছি ততবারই না ওই বিড়ালের পায়ের ছাপগুলো দেখে মনটা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু খারাপ হয়ে আর কি হবে, ওগুলো ঠিক করা যাবে বললো। এইদিকে আজকের মতো কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সব গাঁথনি টাথনি কমপ্লিট, আর কাজ বাকি নেই। এবার মিস্ত্রিরা বাড়ি চলে যাবে। তো আমি ওই যে টাকা দিতে আসলাম। তো মিস্ত্রি আজকে যে মেন মিস্ত্রি, সেই মেন মিস্ত্রি আসেনি। তো বললাম যে তাকে বিকেলে আসতে বলো, আর তাকে টাকা দেবো, এখন তোমরা তাহলে চলে যাও। তাহলে বলছে ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। দিয়ে দেখলো যে আমি দেখলাম যে আরও এক কড়া মশলা রয়েছে, সেটা আবার এই যে এখানে প্রলেপ দিয়ে দিচ্ছে। আর আজকে রাত্রে বানিয়েছিলাম মেথির পরোটা। মেথি পরোটা আমি এর আগে কোনোদিনও বানাইনি, আজকেই প্রথমবার বানিয়েছিলাম। আর খেতে এত ভালো লেগেছে যে কি বলবো। আমাদের এখানে সকালবেলা তো জানেনই আপনারা, বিভিন্ন শাকওয়ালা সবজিওয়ালা আসে। তো সেই শাকওয়ালার কাছে আজকে মেথি শাক আর কলমি শাক ছিল। তো আমি মেথি শাকটা নিলাম। অনেক দিন ধরে মেথি শাকের পরোটা করব করছি, কিন্তু করা আর হয়নি। তো আজকে ফাইনালি মেথি শাকের পরোটা করলাম। আর বুঝলাম যে অন্য সব পরোটার থেকে মেথি শাকের পরোটা যেমন মানে করার ধরনটাও অন্যরকম, মানে প্রসেসটা অন্যরকম, সেই সঙ্গে স্বাদটাও কিন্তু একেবারেই অন্যরকম। খুবই ভালো লেগেছে আমাদের। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।